গত 23শে জানুয়ারি দিল্লি থেকে ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতীয় রত্ন সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী শান্তনু সিনহা। পেশায় আইনজীবী হলেও 2016 সাল থেকে আশ্রয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার রূপে মানসিকভাবে ভারসাম্যহীন বা অটিস্টিক রোগে আক্রান্ত শিশুদের উপযুক্ত চিকিৎসা ও পরিষেবা দেওয়া বা করোনাকালে বিভিন্ন সমাজসেবামূলক কর্মে, এমনকি করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ ইত্যাদি কর্মসূচির জন্য পূর্বে ভারত সরকারের অধীনে WHRPCর কাছ থেকে সম্মানজনক ডক্টরেট উপাধি তিনি পেয়েছেন। এবার নতুন বছরের প্রাক্কালে 23শে জানুয়ারি 2025-এ আবারও মানব কল্যাণ তার অগ্রণী ভূমিকার জন্য ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতীয় রত্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ডক্টর সিনহা বলেছেন যে তিনি সমাজের দুর্বল অংশগুলির জন্য আরও ব্যাপক স্তরে কাজ করতে চান। তিনি বিশ্বাস করেন যে যদি আমরা সবাই নিজ নিজ স্তরে সমাজের জন্য কিছু করি, তাহলে পৃথিবী বসবাসের জন্য একটি ভালো জায়গা হয়ে উঠবে। ডক্টর শান্তনু সিনহার জীবন আমাদের শেখায় যে প্রকৃত মানবতা হলো আমাদের স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে অন্যের জন্য বেঁচে থাকা। তার সমাজসেবা এবং দৃঢ় সংকল্প তাকে সমাজের অনুপ্রেরণার উৎস করে তোলে। সম্মান পেয়ে তো খুবই ভালো লেগেছে, এবং সম্মান মানে যে কোনো মানুষেরই সম্মানটা হচ্ছে একটা প্রাপ্য। সে যদি ভালো কাজ করে এবং সেই অনুযায়ী তাকে সম্মান দেওয়া হয়, তাতে তার উৎসাহ বাড়ে। তো সেই জন্য সম্মান পাওয়াটাকে আমার কাছে খুবই একটা আনন্দদায়ক ব্যাপার। এবং এই সমাজসেবামূলক কাজ, যেটা আমার রক্তের সঙ্গে মিশে আছে এবং আমার ছোটোবেলা থেকে শেখা, এই সমাজসেবামূলক আমাকে উৎসাহ দেয় সবসময়। মানুষকে কিভাবে মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের সঙ্গে সবসময় থাকবো। তো সেই জন্য এই 23শে জানুয়ারি যেই এপিজে আব্দুল কালাম ভারতীয় রত্ন যে সম্মান পেয়েছি, তাতে আমাকে আরও উৎসাহ দিচ্ছে যে আগামী দিনে আরও অনেক কাজ বাকি আছে, যেগুলোকে আমাকে আরও সেইভাবে করতে হবে। দেখো, সমাজ সেবা হচ্ছে আমার নেশা এবং আইনজীবী হচ্ছে আমার পেশা। তো নেশার পেশাটা কখনোই এক করা উচিত না, এটা প্রথমে আমি বলবো। কিন্তু আইনজীবী হিসাবে যখন মানুষ আমার কাছে আসে, তাকে সোশ্যাল সার্ভিস তো তাকে দেওয়া যায় না, তখন তাকে দিতে হয় হচ্ছে আইনি পরিষেবা। তাহলে আইনি পরিষেবা দিতে গেলে যখন আমরা দেখি যে কিছু কিছু মানুষের যখন প্রবলেম হচ্ছে, সে শিশু হোক বা একজন নারী হোক বা যে কোনো ধরনের একটা মানুষ যারা আইনি সহায়তা তাদের দরকার, সেই সময় দেখা যাচ্ছে যে সামাজিক কোনো কারণে তারা হয়তো এই আজকে আইনি পরিষেবার জন্য তারা দ্বারস্থ হয়েছে। তো তখন আমার মনে হয় যে না, ঠিক আছে, আইনি পরিষেবা তাকে আমরা একদিকে দিচ্ছি, কিন্তু সমাজসেবামূলক জায়গায় যদি আমরা কোনো রকমভাবে কিছু চেষ্টা করলে হয়তো তার আগামী জীবনটা ভালো হয়। তো সেই জায়গাটাকে আমার মনে হয় যে তখন মনে হয় আমার খুব ভালো একটা দিক হয়েছে যে সেই জায়গায় আমি তাকে হেল্প করতে পারবো। তো এইভাবেই ব্যালেন্স করি।